আসসালামু আলাইকুম। আজ সকালে ঘুমের থেকে উঠে খুব ব্যস্ত একটা সময় পার করব, কারণ আমি আমার পুকুরের জন্য মাছ আনতে যাচ্ছি। কয়দিন ধরে খুবই গরম, তার জন্য আমার অনেকগুলো মাছ মারা গেছে। তো এখন ভাবতেছি এই গরমেতে পাঙ্গাস মাছ দিব। তো যে কথা সেই গাড়ি নিয়ে বের হয়ে পড়লাম। বের হয়ে পাশেই আমাদের গ্রামের পাশেই একটা ভাই আছে, তার ওখানে প্রচুর পরিমাণে পাঙ্গাস মাছ আছে। সেখান থেকে পাঙ্গাস মাছ নেওয়ার জন্য চলে গেলাম। যে দেখি দাদুরা অলরেডি নেমে গেছে পুকুরে। এটা অন্য পুকুরে, এখান থেকে কিছু বাজারে মাছ ধরবে, ধরে তারপরে ওখান থেকে দিবে আর কি। আর একটা পুকুর আছে, সেখান থেকে মাছগুলো দিবে আমাকে। তো এখানে বাজারে মাছ অনেক সুন্দর হয়েছে। এখানে আমাদের আবার ওখানে ভাইয়ের একটা ফার্মও আছে পুকুরের উপরে। ফার্মের উপর দিয়ে মুরগি চাষ হচ্ছে, প্লাস এখানে আপনার পাঙ্গাস মাছ চাষ করে। আমার ভাই শুধু পাঙ্গাসই চাষ করে, ভাইটা প্রচুর পরিমাণে পাঙ্গাস মাছ বিক্রি করে সে। তো দাদুরা এখানে জাল টানতেছে, প্রচুর মাছ, এখানে প্রচুর মাছ। এখানে আসলে ভাষায় প্রকাশ করা যাবে না যে কী পরিমাণে মাছ এখান থেকে ভাই বিক্রি করছে। তো যাই হোক, তো এখান থেকে মনে করেন যে সে পাঙ্গাস মাছগুলো এখান থেকে বেশ বড় বড় আর কি, বেশ বড় বড়। এখানে 1.5 কেজি 2 কেজি ওজনে পাঙ্গাস মাছগুলো শেষ মাস থেকে গেছে। সেইগুলো এখান থেকে কাটাই করবে, কাটাই করে বাজারে মাছ হিসাবে সেগুলো বিক্রি হবে। এখানে যে দেখছেন যে তারা কাটাই করতেছে। তো কাটাই করা হয়ে গেলে ওখানে যাব। তো কাটাই করে দেখি আপনাদের কেমন মাছ এখানে একটু দেখাই। এই যে দেখেন, পাঙ্গাস মাছ থাকলে যেটা হয়, প্রচুর পরিমাণে পানিতে এরা লেজ দিয়ে বাড়াবাড়ি করে, তার জন্য প্রচুর পানি হয়। আর যে পুকুরে পাঙ্গাস মাছ থাকে সেই পুকুরের পানিটা একটু সবুজ হয়ে যায় বেশি, কারণ জানি না আমি, তারপরে সবুজ হয় আর কি। কারণ পাঙ্গাস মাছটা বেশ একটু করা লাগে, অধিক ঘনত্বে চাষ করা লাগে বা চাষ করে থাকে, এই জন্য এমন হয়। তো এখান থেকে মাছগুলো বাছাই হচ্ছে। আমি দেখাতে পারবো কিনা আপনাদেরকে, আমি উপরে থাকার জন্য ভালো দেখাইতে পারতেছি না যে কী পরিমাণে মাছ। তবে একটু দেখেন, পাঙ্গাস মাছ যখন ধরা হয় তখন তারা কীভাবে বাড়াবাড়ি করে লেজ দিয়ে। আমি যদি একটু নেমে দেখাতে পারতাম আপনাদের, তাহলে বুঝতে পারতেন আসলে কেমন, যে এখান থেকে বড় মাছগুলো তারা বাছাই করে ছোটো মাছগুলো সেরে দিচ্ছে। তবে এই মাছ, ছোটো মাছ বলতে খুব ছোটো তা না, এটা অলরেডি 2টাই কেজি হয়ে গেছে বা 3টাই কেজি, সর্বোচ্চ 3টাই কেজি। তো এখান থেকে এই যে মাছগুলো নিয়ে যাচ্ছে এখানে মেন রোড থেকে একটু ভিতরে, 2-3টা জমির ভিতরে। তো এই ছোটো একটা আল, যার উপর দেওয়ার কাঠ দিয়ে দেওয়া আছে, সেমনি যেতে হয়। খুব সুন্দর, যাওয়াটা খুব সুন্দর। এখানে একটু রিস্ক আছে, কিন্তু বাকিটা খুব সুন্দরভাবে আমি যেতে পারছি। তো এখান থেকে যাচ্ছি সেই পুকুরে, যে পুকুরের থেকে আমি মাছটা মূলত নিব। হ্যাঁ, দাদুরা অলরেডি চলে গেছে সেখানে, আমিও যাচ্ছি। হ্যাঁ, এই যে এখানে আসতেছি, প্রায় চলে আসলাম। অলরেডি দাদুরা নেমে গেছে পুকুরের মধ্যে। আমার আসতে একটু দেরি হয়ে গেল, ওখানে একজনের সাথে একটু কথা বলছিলাম, কথা বলে আসতে দেরি হয়ে গেল। তো এই যে সে নেমে গেছে। এখানে এই পুকুরটা থেকে, এখানেও একটা ফার্ম আছে পুকুরের উপরে। পুকুরগুলো বেশি বড় বড় না, বাট প্রচুর পরিমাণে মাছ সেখান থেকে বিক্রি করে, পাঙ্গাস মাছ বিক্রি করে প্রচুর পরিমাণে। পুকুরটা ফার্ম অর্ধেক পানির মধ্যে, অর্ধেক ফার্মের ভিতরে। হ্যাঁ, অর্ধেক ফার্মের মাটির উপরে, মানে আর অর্ধেক আছে হলো আপনার পানির মধ্যে। তো এখান থেকেই মূলত আমি মাছটা নিব। দাদুরা জাল টানছে, দাদুদের সাথে বলছে, দাদু মাছ আমি নিব হচ্ছে হলো আপনার যে মাছগুলো 3-4 কেজি, এইগুলো এর থেকে বড় নিলে হবে, যেটা আমার পুকুরে পোষাবে না। কারণ আমার পুকুরে পর্যাপ্ত পরিমাণে খাবার হওয়াতে পুকুরে গ্যাস হয়ে গেছে। এটা হওয়ার অনেকগুলো কারণও আছে, এটা আমি পরে এক ভিডিওতে বলবো আপনাদেরকে, কেন আমার পুকুরে পর্যাপ্ত খাবার হয়ে মাছ মারা গেল। তো এই জন্য মূলত পাঙ্গাস মাছ বেশি করে, কোনো প্রকারে খাবার, মানে এক্সট্রা কোনো খাবার পুকুরে না পড়ে থাকে, পুরোটাই যেন তারা খেয়ে ফেলতে পারে, সেই জন্যই মূলত পাঙ্গাস মাছ একটু বেশি করে দিয়ে দিচ্ছে। তো এখান থেকে জাল টানা শুরু করেছে দাদু, যেখানে দাঁড়ায় আছে। তো এখানে আবার বেশ বড় বড় কিছু মাছ আছে, 3-4 কেজি ওজনের কিছু মাছ আছে এখানে। আমি জাল টানতে যখন শুরু করলো তখন যা বুঝলাম আর কি, এখানেও 3-4 কেজি ওজনের মাছ আছে। তো সেখান থেকে দিয়ে দেখি কতটুকু মাছ আমাকে দেয়। তবে আমার টার্গেট আছে 4 মণ, 3.5 থেকে 4 মণ এরকম মাছ দিব আর কি ওখানে। কারণ আমার ওখানে অনেকগুলো সাদা মাছ আছে, প্লাস সাদা মাছই বেশিরভাগই, আর কিছু পাঙ্গাস আগে থেকে কিছু পাঙ্গাস ছিল। তো ইনশাল্লাহ আমি চেষ্টা করব 3.5 থেকে 4 মণের উপরে যাতে না যায় এগুলাই দেওয়ার জন্য, যাতে ওভারলোড না হয়ে যায় পুকুরে। ওভারলোড হয়ে দেখা যাচ্ছে পানি আবার নষ্ট হয়ে যাবে।
হ্যাঁ, সেই জন্য আমি চেষ্টা করতেছি যে ওইভাবেই কথাবার্তা বলা। তো তারপর দেখা যাক, যে দেখা যাচ্ছে কমও উঠতে পারে। এখন কতটুকু মাছ আছে পানির নিচে এটা তো আসলে সেও দেখতে পাচ্ছে না, অনেক দিন ধরে বিক্রি করলো, আমিও দেখতে পাচ্ছি না। তো এখন দাদুরা জাল টানা প্রায় শেষ, এখনই আমার মাছ ধরবে, মাছ ধরে ধরে আমার এখানে দিবে। তো এখানে একটা সিস্টেম আছে, সিস্টেমটা হচ্ছে হলো যে মনে করেন যে আপনার মনে হয় 44 কেজি কি 42 কেজিতে মন হয় এখানে, যেহেতু পাকা কাঁচার একটা ব্যাপার আছে এখানে, আমি ভালো জানি না পাকা কাঁচার কী ব্যাপারটা এখানে। সেই যে এখান থেকে মাছটা ধরবে, এখন এখান থেকে ধরে বাজারে যে মাছটা সেটা বাজারের জন্য আলাদা এক সাইডে রেখে দেবে, আর বাকি যে মাছগুলো আর কি ছোটো 4টায় 3টায় 4টায় কেজি বা 5টায় কেজি, সেইগুলো আমার আমাকে মেপে দিয়ে দিবে। আমি ওটা আমার গাড়ি আছে, আমি দেখাবো গাড়িটা আপনাদের, আমরা কীভাবে মাছগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেয়ে থাকি। তো সেটাই করে আমি আমার পুকুরের উদ্দেশ্যে রওনা দিব ইনশাল্লাহ। সো এখন মাছ বাছাই চলবে, আপনাদেরকে দেখাবো কেমন সাইজের মাছ আমি নিচ্ছি বা পুকুরে ছাড়তেছি, এটা দেখাবো। আপনারা দেখেন, দেখে আপনারা মানে বলতে পারবেন কিনা আমি জানি না, তারপরও আমার মনে হয় অনেক মানুষই জানে না যে এই 3-4টায় মাছ, এই যে মাছগুলো, এই 2-3টা মাছ এগুলো 1.5 মাস সর্বোচ্চ 45 থেকে 50 দিনের মধ্যে বিক্রি উপযুক্ত হয়ে যাবে। 1 কেজি 1 কেজি 1.5 কেজি এরকম হয়ে যাবে, আবার 1 কেজি 200-300 গ্রাম করে হয়ে যাবে। তখনই আমি বিক্রি করে দিব এই মাছগুলাই, যে এই ধরনের মাছগুলাই আমি মূলত নিচ্ছি। এখানে আপনার মনে করেন যে 4টা-5টায় কেজি, 2টা কেজি এরকমই আছে, এরকম আছে 2টায় কেজিও আছে। তো অ্যাভারেজে যেটা যায় 3টায় কেজি হবে হয়তো, আমার যতটুকু ধারণা, আমি মাছ দেখে যা বুঝলাম, এই যে অ্যাভারেজে 3টায় কেজি হবে এরকমই। তো দেখা যাক, মাছ দিচ্ছে এখানে টোটাল 25 কেজি আছে, এক এক হাঁড়িতে 25 কেজি 22 কেজি 21 কেজি এরকম হয় মূলত এক এক হাঁড়িতে। তো এই যে নিয়ে যাচ্ছে, এই যে আমাদের যে মাছ নেওয়ার গাড়িটা, এখানে টোটাল আমার মাছ হয়েছিল, আপনাকে তো বলতে ভুলে গেছি, আমার মাছ হয়েছিল টোটাল 4 মণ, একদম 4 মণ। আর এই গাড়িতে করে আমরা যে ড্রামগুলো আছে, এই ড্রামগুলোই মূলত করে আমরা নিয়ে যাই। আর এই গাড়ির ড্রাইভার সামনে আছে, গাড়ির ড্রাইভার অন্য একজন, এই গাড়ির যে মূল ড্রাইভার দুধে দাদু, সে আমার পিছনে বসে আছে মোটরসাইকেলের। তো এখানে যে আমি গাড়ি রাখলাম ফার্মের পাশে, আমার পুকুর, ফার্মের এখানে গাড়িটা রেখে আমি যাচ্ছি যে কীভাবে কী করা যায়, মাছটা নেওয়া যায় কীভাবে, সেই পরামর্শই করতেছি। তো হঠাৎ করে এই যে এখানে নেট দিয়ে একটু পানি দিয়ে নিচ্ছে, পানি দিয়ে এখানে একটা নেট ব্যবহার করবে দাদুর সাথে করে, এখান থেকে মাছ উঠায় তারপরে আমার পুকুরের উদ্দেশ্যে নিয়ে যাবে। তো আল্লাহর রহমতে এবার হয়তো কোনো মাছ মরবে না। গত সালে যখন মাছ দিয়েছিলাম তখন বেশ কিছু, প্রায় 4-5 কেজি মাছ বেশি হবে একটু, মাপা হয়নি, তারপরও বেশি 5-6 কেজি মাছ হয়তো মারা গিয়েছিলো। এবার ইনশাল্লাহ মারা যাবে না, কারণ কাছাকাছি এবং ভালোভাবে নিয়ে আসা হয়েছে, অক্সিজেন দিয়েই নিয়ে আসছি মাছগুলো। এই যে এই মাছগুলো দেখছেন, এই সাইজগুলো এমন। সো আল্লাহর রহমতে দোয়া করবেন যাতে সবাই খুব দ্রুত এই মাছগুলো আমি বড়ো করতে পারি এবং আমার পুকুরে যেন মাছ না মারা যায়। আজকেও সকালে দেখলাম বেশ কিছু মাছ মারা গেছে। এটা একটু পুকুর আমার কেন মারা যাচ্ছে আমি বুঝতে পারছি না। পুকুরে বেশ হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন বেশি না, কিন্তু পানির কালারটা চেঞ্জ হয়ে গেছে, যে আগে যেমন একটু খারাপ ছিল, এখন মোটামুটি একটু সবুজ কালার আসছে। তো আমি ভিডিও করার পরে আমি নামছিলাম, নেমে দেখছি যে পুকুরের কী কন্ডিশন, প্রচুর পরিমাণে গ্যাস। তো আমি হরাট আনছি, হরাট এনে দিচ্ছি যাতে পুকুরে গ্যাসটা বেরো যায়। এটা আমার ফার্ম, এটা আমার এখানে মুরগি আছে, মাচার উপরে নিচে লিটারটা পড়ে যায়, উপরে মুরগিগুলো থাকে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে মুরগিগুলো থাকে। এই আমার পুকুরটা। তো এখানে একটা মূল সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে যে চারি সাইডে অনেক বন জঙ্গল হয়ে গেছে গাছপালা হওয়াতে, যেটা হয়েছে যে আপনার এখানে বাতাসটা খুব বেশি একটা ভালো চলাচল করতে পারতেছে। এটা একটা কারণ হতে পারে, এটা আমাকে বলছে। এই কারণে তো কাল আমি একটা লোক নিছি যে এটা পুরো চারি সাইডটা পরিষ্কার করে দিবে। তো আল্লাহর রহমতে হয়তো কালকে হয়ে যাবে পরিষ্কার। সেই পর্যন্ত ভালো থাক মাছ, ভালো থাকলেই আমি খুশি, কারণ শখ করে মাছ পালি, সেখান থেকে কিছু টাকাও ইনকাম হয়। তো সব কিছু মিলে যদি সেখানে মাছগুলো মারা যায়, আসলে সেটা ভালো লাগে না। এই যে পুকুরে মাছ ছাড়তেছে তারা এনে দোয়া করবেন যাতে আমার এই মাছগুলো আমি 45 থেকে 50 দিনের মধ্যেই বিক্রি করতে পারি এবং ভালো ওজন করতে পারি। হ্যাঁ, আর পরবর্তীতে যখন এই মাছ ধরবে ইনশাল্লাহ আবার ভিডিও দিব আপনাদেরকে, যে মাছটা কেমন হলো, কতদিন বয়সে কি হলো, কয়টা খাবার খেলে, ইনশাল্লাহ চেষ্টা করব দেওয়ার জন্য। বাকিটা আল্লাহ বাকি ভালো জানে যে দিতে পারবো কিনা, তবে চেষ্টা করব। এই যে পুকুরের কালারটা ভালোই আছে, সবুজ কালার হচ্ছে, খুব বেশি ময়লা কালার নষ্ট হয়ে গেছে বিষয়টা কিন্তু তা না, তারপরেও মাছ মরে যাচ্ছে। আসলে আল্লাহ রিজিকে রাখিনি, যেটুকু রেখেছে আমার কপালে ততটুকুই আমি পাবো। তবে চেষ্টা করতে হবে যাতে মাছ মারা না যায়। তবে